এই মেয়ে, তোমার তো দেখছি সাহস কম নেই। এই বাড়িতে দুদিন আসতে না আসতে তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। ডাক, তাড়াতাড়ি তোর শাশুড়ি মাকে ডাক, এখনই ডাক। যাক বাবা, এনার আবার সকাল সকাল কি হলো রে? মাত্র 1 সপ্তাহ হয়েছে আমি এই বাড়িতে এসেছি। এই বিয়ের কয়েকদিনের মধ্যেই যদি শাশুড়ি মাকে আমার নামে বিচার দেয়, আমার নামে বদনাম করে, তাহলে তো আমি এই বাড়িতে বেশি দিন থাকতেই পারবো না। তবে হ্যাঁ, এনার সঙ্গে তো আমার কিছুই হয়নি। এনাকে তো আমি কোনোদিন কথাও বলিনি, কোনোদিন এনার বাড়িতে যাইও নি। তাহলে আমি আবার কি দোষ করলাম? কি হলো কি তোমার? হা হা করে যে দাঁড়িয়ে আছো কেন? ডাকতে যে বললাম ডাকতে পারছো না শাশুড়িকে, নাকি আমার কথা শুনতেই পারছো না? আজ্ঞে মাসিমা, আমি আপনার কথা সবই শুনতে পাচ্ছি, কিন্তু আমি যে কি করব ঠিক একটা বুঝতে পারছি না। আমি তো এটাও এখনো বুঝতে পারলাম না ঠিক আমি কি করেছি। মাসিমা, যদি দয়া করে একটু আমার ভুলটা আমাকে বলে দিতেন তাহলে সুবিধে হতো। আমি হয়তো না জেনে বুঝে কিছু ভুল করে ফেলেছি, তাই আমার ভুলটা একটু ক্ষমা করে দেবেন। এখানে আমার শাশুড়ি মাকে ডাকার কি দরকার আছে? আপনি দয়া করে আমাকে বলুন না আমি কি করেছি। আমার কোনো ভুল হলে আমি ঠিক আপনার কাছে ক্ষমা চেয়ে নেব। এইসব দয়ালু কথায় তুমি আমার মন ভোলাতে পারবে না। ডাক, ডাক বলছি তোর শাশুড়ি মাকে। প্রথমবার ভুল করলে আমি তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু দ্বিতীয়বার যে ভুলটা হলো সেটার তো কোনো ক্ষমা নেই। যাতে এই ভুলটা আবার তৃতীয়বার না হয়, সেই জন্যই তোমার শাশুড়ি মাকে ডাকছি, যাতে আমি কড়া করে শাসন করতে পারি তাকে। বলি, ওই যে মহারানীর শাশুড়ি, তোমার কি আমার কথা একটাও কানে যাচ্ছে না? এত জোরে জোরে যে চেঁচাচ্ছি, ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে আছো নাকি? একবার তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও তোমার নতুন বউয়ের কাণ্ড। আসলে ঘরে একটু কাজ করছিলাম তো, তাই কাজটা শেষ না করে আসতে পারলাম না। হ্যাঁ, এখন বলো বলো, দেখি তোমার কি হয়েছে। দেখো, তোমার গুণবতী বৌমার কাণ্ড দেখো। কদিন আসতে না আসতেই উঠোন ঝাড় দেওয়ার কাজে লেগে পড়েছে। তা তোমরা উঠোন ঝাড় দিচ্ছ সেটা ভালো কথা, কিন্তু ঝাড় দেওয়ার সময় যে আমার বাড়িতে ধুলো উড়ে আসে, সেই দিকে তোমার গুণবতী বৌমার কোনো নজর নেই। আমি বলে গেলাম, এই কালকে থেকে যদি আমি দেখেছি যে উঠোন ঝাড়ের ধুলো আমার বাড়িতে এসে পড়েছে, মনে রাখো, তাহলে কিন্তু আমি একেবারে সোজা পঞ্চায়েতে গিয়ে সালিশি সভা বসাবো। তখন দেখবে তোমাদের এই রোজ রোজ বাহানায় তোমাদেরকে বাড়ি ছাড়তে হচ্ছে। তাই আমি বলছি, এখনো সময় আছে, ভালোই ভালোই করে তাড়াতাড়ি শুধরে যাও। কি দরকার ছিল বলো তো বৌমা, তোমার সকাল সকাল এই উঠোন ঝাড় দেওয়ার? আমি তোমায় কতবার বারণ করেছি এই কাজগুলো না করার। আমি তো বাড়িতে আছি এইসব কাজ করার জন্য। শুধু শুধু সকালবেলায় তুমি একটা অশান্তি পাকালে। আমি আবার অশান্তি কি পাকালাম মা? আমি এই বাড়ির বউ, আর তার মধ্যে আপনারও তো অনেক বয়স হয়েছে। আমি থাকতে আপনি বাড়ির সব কাজ করবেন? এইসব তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর বাড়ির এতগুলো কাজ, এইসব কাজ করলে তো আপনি অসুবিধায় পড়ে যাবেন। বৌমার কত দরদ দেখো না, দেখে আর বাঁচি না বাবা। এই যে মাসিমা, আপনি কিন্তু এবার একটু বেশি বেশি কথা বলছেন। আমাদের সাথে পায়ে পা তুলে ঝগড়া করছেন শুধু শুধু। আহ, এবার ছাড়ো না বৌমা। তুমি আমাদের বাড়িতে আসার কদিনই হলো, তাই তুমি এখানকার কিছুই জানো না। এবার থেকে উঠোনটা ঝাড় দিলে আগে একটু জল ছিটিয়ে ছাদটা দেবে, যাতে বেশি ধুলোটা না উড়ে। একটু ভালো করে শেখাও শেখাও, যাতে তোমাদের ওই নোংরা ধুলো আমার বাড়ির দেওয়ালে এসে না পড়ে। সেটা তোমার বৌমাকে একটু ভালো করে শেখাও। এরপরে কিন্তু আমি আর এসব কথা বলতে আসবো না, এই আমি বলে দিলাম। মা, আপনি চুপচাপ করে যে ঘরে চলে এলেন, এমনি এমনি কারো ভুল আবদার আপনি কেন মেনে নিচ্ছেন? আমার তো মনে হচ্ছে ওই মহিলা এত বছর ধরে আপনাদের সাথে এরকমই করছে। উঠোনটা ঝাড় দিলে তো একটু একটু ধুলো বাড়ি তো যেখানে সেখানে উড়ে যাবেই। পাশাপাশি দুই বাড়ি থাকলে মাঝে মাঝে একটু মানিয়ে নিতে হবে। কিন্তু ওই মহিলা তো আমাদের কোনো কথাই শুনতে চায় না। মাথায় কোনো সমস্যা আছে নাকি ওনার? কে জানে বাবা, ওর মাথায় মনে হয় পোকা রয়েছে। তবে হ্যাঁ, ওদের টাকা পয়সা তো একটু বেশি, ওরা বড় লোক, সেই জন্যই কথাগুলো একটু বড় বড়। নিজের বাড়ি, নিজের সম্পত্তি, সব লোক দেখানো জিনিস ওদের প্রচুর রয়েছে। তুমি বরং এবার থেকে উঠোন ঝাড় দেওয়ার সময় আগে জল ছিটিয়ে একটু নিও, যাতে কোনো কথা না ওঠে। তার মধ্যে ওর মতো পায়ে পা তুলে আমরা ঝগড়াও আর করতে পারবো না। তাই আমাদের সব চুপচাপ মেনে নেওয়াটাই ভালো। না হলে দেখলে তো, পঞ্চায়েতে সালিশি সভা বসানোর হুমকি দিয়ে গেল। বুঝলাম, ভারী মাথা মোটা মহিলা উনি। এ কি, এ কি, সকাল সকাল তুমি আবার শুরু করে দিয়েছো তো?
বলি, তুমি কি আমাদের একটু শান্তিতে বাঁচতে দেবে না, নাকি আমি পঞ্চায়েতে যাব? এ কি মাসিমা, এবার তো আমি কিছুই করিনি। আমি তো আজকে সকালে উঠোনও ঝাড় দিইনি। তাহলে তাহলে আবার কি হলো তোমার? তুমি উঠোন ঝাড় দাওনি সেটা না হয় বুঝলাম, কিন্তু উঠোনে বসে বসে উনুন ধরিয়ে রান্না করছো। উনুনে ধোয়া যে আমার বাড়িতে এসে আমার বাড়ির দেওয়ালে এসে পড়ছে, সে কি তুমি একটুও দেখতে পাচ্ছ না? সে কি হয়েছে মাসিমা, আমি শুধু এখানে ভাতটাই বসিয়েছি। ভাতটা আর একটু বাকি আছে। এই কিছুক্ষণের জন্যই তো ধোঁয়াটা উঠছে। আর এই ধোঁয়ায় আপনার এত অসুবিধা। আর আপনার বাড়ি সেই কত দূরে, আর আমি উনুনটা ধরিয়েছি সেই কত দূরে। কিছুই হবে না। এইসব বাজে বাজে কথা বলা এবার আপনি একটু বন্ধ করুন। বাহ বাবা বাহ, তুমি সামান্য এই বাড়িতে আসার দুদিন হলো, এই দুদিনে তুমি দেখছি সব বুঝে গেছো। কই, তোমার শাশুড়ি মা তো কোনোদিনই উঠোনে বসে রান্না বান্না করেনি। তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো তবে থেকেই দেখছি তুমি পটর পটর করছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি আগুনটা নেভাও। না, আগুন আমি কিছুতেই নেভাবো না। আমি বলছি তো, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর একটু হয়ে যাক, তারপরেই আমি আগুনটা নেভাবো। তাড়াতাড়ি আগুনটা নেভাবে, নাকি গ্রামের পঞ্চায়েতে গিয়ে আমি সালিশি সভা বসাবো এখনই? কি গো নতুন বউয়ের শাশুড়ি, শিগগিরই এসে দেখে যাও তোমার বৌমা আমার সঙ্গে কেমন পটর পটর ঝগড়া করছে। আরে বাপরে বাপ, এই পাগল মহিলার জন্য দেখছি বাড়ির কোনো কাজ করেও শান্তি নেই। দিচ্ছি, এখনই আগুনটা নিভিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে কথা বলি বলেই তো আমার কথা তোমাদের কোনো কানেই যাচ্ছে না। এবার হলো তো যত সব আবোল তাবোল। এখানে আপনার দোষ বেশি আছে, জানেন তো মা। এই পাশের বাড়ির মহিলা আপনাকে যখন যা বলেছে আপনি তাই শুনে গেছেন এতদিন ধরে। সেই জন্যই ওই মহিলার মুখে যা আসছে সেটাই করছে। তুমি এবার এসব কথা ছাড়ো না বৌমা। এসব রোজ রোজ ঝগড়া অশান্তি আর ভালো লাগে না। তুমিও দেখছি কেমন জানি দিন দিন ওর মতো হয়ে যাচ্ছ। তোমার সাথে কুকুর ঘেউ ঘেউ করলে তুমিও কি কুকুরের সাথে ঘেউ ঘেউ করা শুরু করবে, না চুপচাপ করে ওখান থেকে চলে আসবে? এরকমই করতে হয়, বুঝলে? তাই বলে বিনা কারণে কেউ আমাকে সব সময় আমাকে যা না তাই বলে যাবে, আর আমি চুপচাপ করে তার কথা শুনে যাব? তা তো আমি হতে দেব না। আমার শ্বশুরবাড়িতে আমি যেভাবে থাকবো ওনার বলার কি আছে? কথায় কথায় শুধু পঞ্চায়েতে যাওয়ার হুমকি দেয়। নিহাতে নিহাতে আমি আপনাকে সম্মান করি বলে আমি বেশি কিছু ওনাকে বলিও না। না হলে আমিও দেখিয়ে দিতাম আমি কি জিনিস। এইসব কথা এখন বাদ দাও না বৌমা, অনেক বেলা হয়ে গেল। এখন রান্নাটা একটু মন দিয়ে করো, তাড়াতাড়ি হাতটা একটু চালাও। এ কি, আবার আবার তুমি সকাল সকাল ঝাড়ু দিচ্ছ? এই উঠোনে যে ময়লার ধুলো উড়ে আমার এই সুন্দর বাড়ি ঘর নষ্ট করে দিচ্ছে, সেই দিকে বুঝি তোমার কোনো খেয়াল নেই, তাই না? এই যে মেয়ে, আমার বাড়ি ঘর দেওয়ার যদি কোনো ক্ষতি হয়েছে না, তাহলে এই ক্ষতিপূরণের টাকা আমি তোমাদের থেকে আদায় কিভাবে করব? আমার ঘর বাড়ি দেওয়ার আবার নতুন করে নেব, তারপরেই সবকিছু ঠিক হবে। না হলে তোমার আমার কথা মনে আছে তো, পঞ্চায়েতে সালিশি সভা বসাবো। এই মাসিমা দেখছি আমাকে সব সময় পঞ্চায়েতের হুমকি দেন, দেখছি। না না, আর আমাকে এইভাবে চুপ করে থাকলে হবে না। আজকে আমায় মুখ খুলতেই হবে। দাঁড়াও, দেখাচ্ছি। এই যে মাসিমা শুনুন, আমার বাড়ি ধুলো ময়লা এমনকি ধোয়া আপনাদের ওই দিকে যদি যায় তাহলে তো আপনাদের রাজবাড়িটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনই আপনাদের ওই গরুর গোবরের গন্ধ আমরা আর সহ্য করতে পারছি না। আপনাদের যদি এতই টাকা আছে তাহলে লোক আনিয়ে গরুর ঘরটা একটু পরিষ্কার করুন না। এরকম পচা গন্ধয় আপনি কি বুঝতে পারছেন না? আশেপাশের বাড়ির লোক তো আর এইসব গন্ধও বেশি পাচ্ছে না, তার জন্যই ওদের কোনো অসুবিধাও নেই। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, এমনকি আমার গরু, সবেই যখন আমার, তাহলে আমি তোমার কথা কেন শুনবো? আমি গরুর ঘর পরিষ্কার করবো নাকি করবো না সেই সব কৈফিয়ত তো আমি তোমাকে দিতে যাবো না। আমার এখানে যেটা করার ইচ্ছা করবে আমি সেখানে সেটাই করব, তুমি আমাকে বলার কি? ঠিক তাই বুঝেছো। আমারও এটা শ্বশুরবাড়ি, তাই এই উঠোনটাও আমার। এই উঠোনে আমি কখন কি করব না করব সে সব কিছু আমিই ঠিক করে নেব। তুমি তোমার উঠোন থেকে যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু ঝাড় দেওয়ার সময় তোমাদের উঠোনের ধুলোবালি ধোয়া যত সব আমার বাড়ির দিকে আসছে, সেই জন্যই তো আমি তোমাকে এইসব কথাগুলো বলছি। তেমনি আপনি আপনার বাড়িতে যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু আপনার বাড়ির গোবরের গন্ধ যে আমাদের বাড়িতে আসছে, সেই জন্যই তো আমিও আপনাকে এই কথাগুলো বলছি। ভালো চাইলে আপনিও আপনার গোবরের গন্ধ বন্ধ করে দিন। আর হ্যাঁ মাসিমা শুনুন, এই আপনার বাড়ির গাছের পাতা রোজ রোজ আমাদের বাড়িতে পড়ছে। আমার বাড়ির উঠোনে আপনার গাছের পাতা আর যেন না পড়ে, না হলে কিন্তু আপনার এই যত্নের গাছকে লোক ডেকে কাটিয়ে দিতে বাধ্য হব। আপনি তো জানেন আমি কি বলছি আর কি করতে পারি। এ কি রে বাবা, এই মেয়ে দেখি আমায় আবার ভয় দেখাচ্ছে। না না না, এই মেয়ের কথায় ভয় পেলে আমার হবে না। দেখা গেল এই মেয়ে এইসব কথা বলে সারা জীবন আমায় ভয় পাইয়ে রেখে দেবে। না 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 না, এই মেয়েকে ভয় আমি কিছুতেই পাবো না। এইভাবে গাছের পাতা আর গোবরের গন্ধের কথা আটকানো যায় না।
আর এইসব বলে উনি কোনোদিন পঞ্চায়েতের কাছে নালিশও করলে কিছুই করতে পারবে না। হ্যাঁ, তো ঠিক তেমনি আপনিও আমাদের নামে এভাবে নালিশ করলে কিছুই করতে পারবেন না। যদি আপনি কিছু করতে পারেন তো চেষ্টা করুন। যান, গিয়ে সালিশি সভা বসান। আমিও তো একটু দেখি কে কত দূর কি করতে পারে। আপনি যদি আমাদের নামে পঞ্চায়েতে গিয়ে নালিশ করেন, তাহলে আমিও গিয়ে পঞ্চায়েতের কাছে আপনাদের নামে নালিশ করব। যান যান, আজকে থেকে আমি যেভাবে পারবো সেইভাবেই উঠোন ঝাড় দেবো। আর হ্যাঁ, উঠোনে বসে রান্না বান্নাও করব। এবার দেখি আপনি আমার কি করতে পারেন। বাবারে, এই মেয়ে দেখছি আমাকে জিন্দায় হুমকি দিচ্ছে। না 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 বাবা, এই মেয়ের সঙ্গে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি বরং নিজের ঘরে যাই। আমার পক্ষে মনে হয় এটাই ভালো হবে। কি ব্যাপার কি বৌমা, কদিন ধরে দেখছি পাশের বাড়ির প্রতিবেশী চুপচাপ, আর তুমিও বাড়ির সব কাজ করছো। কি ব্যাপার কি তোমাদের? কিছুই না মা, প্রতিবাদ, সবই প্রতিবাদ। আপনি যদি সবসময় চুপচাপ করে বসে থাকেন, তাহলে ওরা সবসময় আপনাদের মতো মানুষের ওরা আরও অত্যাচার করবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আশা করি সালামের উত্তরটি দিয়েছেন। তো যাই হোক, নতুন নতুন যদি আমি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। নতুন নতুন আপনাদের সকল মাধ্যমে সবার মাধ্যমে ভিডিওগুলো উপস্থাপন করা হয়েছে। আপনারা অনেকে বলবে একটা ভিডিও ভালো কোয়ালিটি হচ্ছে আর একটা ভিডিও কেন নর্মাল কোয়ালিটি হচ্ছে। তো অনেকজন কাজ করে, তো যারা নতুন ঢুকছে তাদের এমনটা হবে স্বাভাবিক। তারা গল্প তৈরি করে নিজেদের মাধ্যমে উপস্থাপন করছে। তো যেটা দিচ্ছে সেটাই সুন্দরভাবে দেখে নিন। আর এটাই করতে হবে এখন। আমাদের তো ভিডিওতে আপলোড করতে হবে, তাদেরকেও মনে করেন যে সে কাজটি শিখেছে সে কোনটাও কাজে লাগাবে, তাই তো। এখন এর জন্য কিছু করার নাই, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর আপনাদের নিজস্ব যদি কোনো গল্প থেকে থাকে তাহলে আমাদের সাথে সেটা শেয়ার করতে পারেন। সেই অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকতে হবে, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে।